নমস্কার বন্ধুরা, রাধে রাধে, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আমার কে আর সল ব্লগ চ্যানেল থেকে আমি কাভিয়া তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। আর যারা আমার বয়সে বড় তাদেরকে প্রণাম জানাই, আর যারা আমার বয়সে ছোট তাদেরকে ভালোবাসা জানিয়ে আজকে সুন্দর দিনে সুন্দর একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। তো বন্ধুরা দেখো, আজকে কি বলতো, বিছানা গুছিয়েছে আমার বর। তো যাই হোক, একটা কাজ থেকে তো আমি আপসারা পেয়ে নিলাম, তা যাই হোক, তারপরে ঘরটা ঝাড় দিয়ে দিলাম। তারপর উঠানটা তো যখন উঠেছি তখনই ঝাড় দিয়ে দিয়েছি, একটা মাথায় গামছা দিয়ে তারপর উঠানটা ঝাড় দিই। কারণ কি বলতো, প্রচুর ধুলো, তো সেই জন্য উঠান ঝাড় দেওয়ার পর তারপর ঘরটাও ঝাড় দিয়ে দেওয়া আমার কমপ্লিট হয়ে গেল। তারপর যে কালকের বাসন ছিল, বাসনগুলো আমি সুন্দর করে ভালো করে মানে কি বলতো হাঁড়ি করেছিল সেগুলো মানে বের করে সেগুলো মানে মেজে নিয়েছি। তারপরে বাসন ছিল, বাসনগুলো মেজে কমপ্লিট হয়েছে। এই যে টেবিলটা ভালো করে জল দিয়ে পরিষ্কার করে নিয়ে নিচ্ছি। আর কি বলতো, সকাল থেকে রোদ্র উঠে মানে গরম লাগে, এইসব কাজ করতে করতে প্রচণ্ড গরম, মানে প্রচণ্ড ঘেমে একাকার হয়ে যায়। তো অন্যান্য জায়গায় না খুব বৃষ্টি পড়ছে, আর আমাদের জায়গা না কেন যে বৃষ্টি পড়ছে না কি জানি, ভগবান জানে কবে যে বৃষ্টি আসবে। এই বৃষ্টির জন্য কত যে মানে কিছু, বৃষ্টির জন্য বলছি সরি, এই খরতাপের জন্য, এই রৌদ্রটার জন্য কত মানে জমি বাড়ি বা খেতি বাড়ি কত মানে ক্ষতি হচ্ছে কি বলবো। আর আমাদের খেতি বাড়িটা জানো, ওই যে তোমাদেরকে একদিন দেখিয়েছি না আমি, ওই যে টমেটো ক্ষেত, তো আমাদের টমেটো ক্ষেতে একবারে গাছগুলো একবারে মারা গিয়ে একাকার হয়ে গেছে। আর এখন শুধু দামটা উঠলো মানে 12-13 টাকা মানে কেজি। তো এখন দাম উঠলেও কি হবে, টমেটো গাছে মারা গেছে, তো এখন টমেটো কীভাবে বিক্রি করব। তো যাই হোক, দেখো কি অবস্থা, কৃষকদের অবস্থা, যারা কৃষক কাজ মানে কৃষি করে তারা জানোই যে আমাদের কত দুঃখ কষ্ট। এমনি তো দাম পাওয়া যায় না। আর তাছাড়া এই যে প্রকৃতি এইরকম দুর্যোগ মানে একদিও মানে পারা যায় না, কি করি আর কি না করি কৃষক। তো বন্ধুরা, তোমাদের একটা কথা বলছি, আমি যেহেতু রাজবংশী, আমার কিন্তু গ্রামের একটু ভাষা আসে। তো যাই হোক, তোমরা কিছু মনে করো না। আর তাছাড়া কি বলো তো, আমি যেহেতু গুছিয়ে কথা বলতে পারি না, তো সেহেতু তোমরা এভাবে মেনে নিও। তো দেখো, আমার এই যে শর্টস ভিডিও বানাই আর এই যে কাপড় চোপড় এক জায়গায় জমা করে রাখি। আমি না এত যে অলস কি বলবো। এই দেখো কতগুলো জামা কাপড়, আর জানোই তো এখন মানে ডান্স যেহেতু করি, এমনি ডান্স করলে একটু ঘেমে যাই, তো সেই অলসের জন্য মানে জমা করে রাখি, তারপর একবারে অনেকগুলো হয়ে যাবে তারপরে ধুয়ে দিই আমি। মানে কি আর কি বলো তো, গরম করছে না, কোনো কাজে মানে ভালো মতো করতেই ইচ্ছে করে না। তো যাই হোক, দেখো এই এখন আমি আজকে একটু সার্ফ দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। তো তারপর দেখো গরম করছে, আমার একাকার হয়ে গেছে ঘামের জন্য। তারপর চান করে নিলাম, এখন রান্না বসাবো। আর রান্নাঘরে গিয়ে দেখি আমার শাশুড়ি মা রান্নাঘরে। তো আমি ভাবছি কী করে, তো যাই হোক রুটি বানাবে, সকালে রুটি বানাবে। আর এখন কিন্তু 9টা বাজে, তো 9টার দিকে ভাবছি যে আমি রুটি না বানালে কিন্তু আমি ঝটপট রান্না বসিয়ে দিতাম, মানে ভাত বসিয়ে দিতাম। তো যাই হোক, যেহেতু উনি রুটি বানাবেন, তো সেহেতু ঠিক আছে বানাক, তাহলে সকালকার ব্রেকফাস্টটা হয়ে যাবে, তাই না। তো যাই হোক, রান্নাটা যেহেতু এখন পরে করব, সেহেতু আমি এই যে সুপুরি যে পাড়া হয়েছে, সেই যে পাকা সুপুরিগুলো আমি কেটে দিচ্ছি। এখন তো প্রচুর গরম মানে রৌদ্রু, তো তাড়াতাড়ি করে শুকিয়ে যাবে। তো যাই হোক দেখো, আর এইদিকে আমার বর কাটছে, দুজনে কাটতেছি। আমি বললাম যে তুমিও কাটো, আর একটা আমিও কাটছি, দুজনে কাটতেছি। আর এখানে ওই ঘরে মানে রান্নাঘরে আমার শাশুড়ি মা রুটি বানাচ্ছে। তো যাই হোক দেখো, আর আমার বর ক্যামেরার মধ্যে আসবে না, আর আমার শাশুড়িও আসবে না। আমার ব্লগে শুধু আমাকেই দেখতে পারবে, আমার কাজকর্ম যা করি সেগুলাই তোমাদের সামনে আমি তুলে ধরি। কারণ কি বলো তো, আমাদের বাড়িতে 3টা মানুষেই, তো 3টা মানুষের মধ্যে 2জন যদি ক্যামেরার মধ্যে না আসতে চায় বা ভিডিওর মধ্যে না আসতে চায়, তাহলে কীভাবে জোর করে কি নিয়ে আসা যায়। তাও টুকিটাকি তবু কিন্তু ক্যামেরার মধ্যে ধরা মানে পড়ে, তাই না, চলে আসে। তো যাই হোক, যেদিন ওরা মনে করবে, আমার বর যদি মনে করবে যে হ্যাঁ ক্যামেরার মধ্যে আসবো, তো সেদিন অবশ্যই তোমাদের মানে দেখাবো। আর আমার শাশুড়ি মা তো জানোই, বয়স্ক মানুষ, এই ব্যাপারে কোনো কিছু জানে না, বোঝে না। আগেকার মানুষ ক্যামেরা ভিডিও সম্পর্কে কিছুই জানে না, যদি ফোন আসে মোবাইলটাই ভালো মতো করে ধরতে পারে না। তো যাই হোক, এইসব বলবো না। তো তারপর দেখো ঝটপট আমি রান্না বসিয়ে দিলাম। আমি কিন্তু রুটি খাইনি। আর কি বলতো, আমার এই রৌদ্র করছে না, রৌদ্র করলে রুটি যদি খাই, রুটি খেলে আমার প্রচণ্ড
প্রচণ্ড মানে জলের পিপাসা পায়, তো সের জন্য আমি রুটি খাইনি। তো তারপর আমি রান্না হয়ে গেছে আমার, মানে সঙ্গে সঙ্গে রুটি বানানো কমপ্লিট হওয়ার পর মানে ওই তাড়াতাড়ি করে আমি রান্না বসিয়ে দিয়েছি। আর এখন তো তোমরা জানোই আমরা তো হলুদ ছাড়া, আর তোমরা তো দেখতেই পাচ্ছ এরকম করেই আমাদের খেতে হচ্ছে। তো যাই হোক, সেই বিষয়ে কিছু বললাম না। আর আমি এই যে হাত মুখ ধুয়ে চলে এসেছি, তারপর মানে একটু থামবে, তারপর আমি একটু হাওয়া খাবো, তারপর আমি ভাত খাবো। তো দেখো ভাত আমি তখন দুপুরে রেস্ট নেওয়ার পর খেয়েছি ভাত। তারপর এই যে দুপুরে বলতে দুপুরে আমি শুয়ে বসে এরকম করে কাটিয়েছি। কোথায় যাবো বলে, প্রচণ্ড গরমে কোথায় যাবো, ওই যে ঘরে ফ্যানের মধ্যেই ছিলাম সারাদিন। সবাই একই ব্যাপার, আমার মতো একই সবারই, দুপুরে সবাই এরকম করে শুয়ে বসেই কাটাচ্ছে দিন। তো যাই হোক, দেখো এখন বিকেল হয়ে গেছে, বিকেল বলতে 5:30 বেজে গেছে, তবু কিন্তু 5:30 হলে প্রচণ্ড গরম পড়ে। তো দেখো এখানে সুপুরিগুলো আমার মানে উঠিয়ে নিচ্ছি, মানে শুকাতে যে দিয়েছি সেটা উঠিয়ে নিচ্ছি। তো যাই হোক, আর এই দুই পার্টনারটার আমার কাজের যে এত ডিস্টার্ব করে না, কি বলবো, খুবই ডিস্টার্ব করে, আর খুবই চালাক হয়ে গেছে। আর আমি যেখানেই যাই সেখানে আমার পিছে পিছে চলে যায়, জানো। আমি যদি ক্ষেত বাড়িতে যাই না, তো আমারও পিছে পিছে একটা বেড়াল বাচ্চা চলে যায়। খুবই কি বলবো, মায়া লাগতেছে এখন, আস্তে আস্তে মায়া লাগতেছে। আর কি বলো তো, যখন বড় হয়ে যাবে না তখন মানে খুবই ডিস্টার্ব করবে হয়তো, তাহলে আমি কি করব তখন বলো তো। ওই যে আমি ভাবতেছি বাজারে ওই ছেড়ে দিয়ে আসবো, কি বলতো, এইরকম করে ডিস্টার্ব করলে না ভালো লাগে না। যদি আঁচড় মারে মানে আঁচড় দেয় তাহলে নাকি ইঞ্জেকশন নিতে হয়। তো বাড়ির বেড়াল কিন্তু ইঞ্জেকশন দেওয়া হয় নাই বেড়াল বাচ্চাগুলোকে। তো যাই হোক, এরকম করে মানুষের মুখ থেকে শুনছি জন্য তো ভাবতেছি এগুলো যখন মানে নিজে মানে খাওয়া শুরু করবে তখন আমি বাজারে ছেড়ে দিয়ে আসবো। তো যাই হোক দেখো, আর বিকেল টাইমটা দেখো আমি এই যে দুধটা আমি ছেঁকিয়ে নিচ্ছি, ছেঁকিয়ে বলতে দুধটা পরিষ্কার করে নিচ্ছি। তো বন্ধুরা, আমার ব্লগ যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করোনি তাদের অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। আর বেশি ব্লগটি বড় করব না, এখানেই আমি আমার ব্লগটি শেষ করছি। কালকে একটি সুন্দর ব্লগ নিয়ে আসবো, ততক্ষণে সাবধানে থেকো, সুস্থ থাকো, টাটা বাই বাই। এই গরমে সুস্থ থাকো, ঠিক আছে।